হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখাবো এক্সেল শীট থেকে কিভাবে আমরা জিরোকে হাইড করব। এখানে আমরা একটা ডাটা নিয়েছি। এই ডাটার মধ্যে আমরা দেখছি এখানে অনেকগুলো জিরোই আছে। এখানে একটা, এখানে একটা, এখানে অনেকগুলো সেক্টরেই সবখানে জিরো আছে। তো এই জিরোটাকে কিভাবে আমরা এক্সেল শীট থেকে হাইড করতে পারি সেই প্রসেসটা আজকে দেখাবো। তো এখন আমরা কিভাবে আমাদের এই জিরোগুলোকে সরাতে পারি সেটা দেখাবো। ফার্স্টে আমরা এক্সেল শীটের যে ফাইল আছে ওইখানে ক্লিক করব। ওখানে যাওয়ার পর সবার নিচে স্ক্রল ডাউন করে মোর একটা অপশন আছে, ওই মোরে যাব। মোরের এখানে তিনটে অপশন আছে, অ্যাকাউন্ট, ফিডব্যাক, অপশন। এই তিনটার মধ্যে আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে দেখাবে। সেখানে আমরা অ্যাডভান্স একটা অপশন আছে, সেই অপশনটাতে আমরা যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে আমরা নিচে স্ক্রল করে এই যে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কশিট শীট 1, এইখানে যে আমরা শো এ জিরো ইন সেল দ্যাট হ্যাভ জিরো ভ্যালুস, এটা এখানে ক্লিক করলে আমাদের এই জিরোটা শো করবে না। তারপর আমরা হচ্ছে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আর কোনো জিরো এখানে শো করছে না, সবখানে এখানে কি ফাঁকা। তা একটা মেথড আমরা দেখালাম কিভাবে জিরো হাইড করা যায়। আরেকটা মেথড আমরা এখন দেখাবো কিভাবে আমরা জিরোকে হাইড করতে পারি, ওটা অবশ্য কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা নেক্সট অপশনের মাধ্যমে আমরা জিরোকে হাইড করতে পারি। তার জন্য আমরা ফার্স্টে এখানে আমাদের যে ডাটাটা আছে সবগুলো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর হোমে যাব। হোমে যাওয়ার পর এখানে কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এইখানে হাই সেল রুলসে ক্লিক করলে এইদিকে আবার 3-4টা অপশন আসছে। এখানে আমরা ইকুয়াল টুতে ক্লিক করব। ইকুয়াল টুতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে 72 রেড কালার হয়ে আছে। তার এইখানে যেরকম দেওয়া আছে ঠিক সেরকমই রেড কালার হয়ে আছে। এখানে হালকা রেড ফিল করা লেখা আছে আর এদিকে 72। তো এইটা যদি আমরা মুছে দিই, এখানে আমরা জিরোটা মুছতে যাচ্ছি, ওইটা রেড কালার হয়েছে। তা আমার তো রেড কালার লাগবে না, আমার জিরোটা সম্পূর্ণ হাইড করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখানে যে কাস্টম ফরম্যাটে ক্লিক করব। কাস্টম ফরম্যাটে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের অনেকগুলো অপশন শো করবে। তার মধ্যে নাম্বার, ফন্ট, বর্ডার, ফিল, এর মধ্যে আমরা ফন্টে যাব। তো ফন্টে যাওয়ার সাথে সাথে এখানে আমার অটোমেটিক নামে একটা অপশন দেখাবে। তো অটোমেটিকে ক্লিক করলে এখানে আমাদেরকে বিভিন্ন কালার দেখাবে। তো বিভিন্ন কালারের মধ্যে যেহেতু আমি আমার এই জিরোটা হাইড করতে যাচ্ছি, তাই আমি কি করব, সাদা কালার দিয়ে আমার ফুল জিরোটা ঢেকে দিব। তো সাদা কালার সিলেক্ট করাতে এখানে কোনো কালার দেখা যাচ্ছে না। তো আমি এখানে এখন ওকে প্রেস করলাম। একইভাবে ইকুয়াল টু এখানেও আমি এখানে ওকে প্রেস করলাম। কার্সরটাকে এখানে আমরা এখানে কোনো জিরো কি করতে পারছি না, এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আমার এখানে সবগুলো জিরোই আছে। আমি দেখাচ্ছি, এই যে উপরে ফরম্যাটিংয়ের উপরে দেখলে দেখা যাচ্ছে আমার এখানে সবগুলো জিরোই আছে। তো আজকে আমরা দুটা মেথডে কিভাবে আমরা আমাদের এক্সেল শীট থেকে জিরোকে সরাতে পারি তা শিখলাম। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।